বাইরে যখন বৃষ্টি হয় আর হুট করে আমাদের যে খাবারটির কথা মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি খাওয়া হয় মাঝে মাঝে, তবে একই রকম খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি একটু ডিফারেন্ট করে একটু খিচুড়ি রান্না করেছিলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নাজিসের চাল নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মসুরের ডাল এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল। ডালটা দিয়ে আমি ভালো করে এটাকে ক্লিন করে নিব। তো আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে নিয়েছি, দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/3 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে ভালো করে আমি এটাকে একটু মেখে নিব। সবগুলো চালের সাথে একটু হাতে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলাটা অন করে আমি চালটা 2 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিব। চালটা একটু বেশি ভাজা হলে খিচুড়িটা কিন্তু খেতেও বেশ ভালো হবে। তো চালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার ভাতের চাল। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পানির কোনো পরিমাপ নেই, যেহেতু আমি এটা একদম সফট করে নরম করে রান্না করব। তো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনা খুলে দেখি কি অবস্থা। আমার চালটা কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা ছোট সাইজের বেগুন কিউব করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 2টা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে খিচুড়ির সাথে একটু মিক্স করে নিচ্ছি। আমি এটাকে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য, একটু লো হিটে, কারণ বেগুন আর টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, 80% হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য সরিষার তেল। তো সরিষার তেলটা ব্যবহার করলে খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যায়, খেতে ভালো লাগে। তো আমি একটু নেড়ে দিচ্ছি আবার তেল এবং ধনিয়া পাতা একসাথে। আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। খিচুড়িটা কিন্তু দেখতেও বেশ ভালো হয়েছে এবং খেতেও বেশ মজার হয়েছিল। তো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।